পূর্বাভাস মতোই বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে এবং রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। ইতিমধ্যেই সমগ্র বাংলা সহ দেশ থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে, তবে এখনো কিছু কিছু এলাকায় থেকে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর আগেও ভিজতে পারে সমগ্র বাংলা। অতি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তেই। কিন্তু এখন কেন বৃষ্টি, সেই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা ও শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে, যার জেরে কালীপুজোর আগেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী বাদবাকি এলাকা, উত্তর চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা। তবে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এই সমস্ত জেলাগুলিকে বাদ দিয়ে দুই বাংলার অন্যান্য এলাকাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে। রোদ ঝলমলে আকাশের পাশাপাশি অনুভূত হবে শীতের শীর্ষানীয়, তবে জাকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। প্রসঙ্গত, একের পর এক নিম্নচাপের কারণে এবছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেসেছে সমগ্র বাংলা। দুর্গাপুজোর কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল তিলোত্তমা। বলা যায় যে এই মরশুমে বৃষ্টিতে খানিকটা বিরক্তি হয়েছে আম বাঙালি। কিন্তু কয়েকদিন আগে আবহাওয়া দপ্তর এবছরের মতো বর্ষাকে বিদায় জানিয়েছে, যার জেরে খানিকটা হলেও স্বস্তি পেয়েছে সমগ্র বাংলাবাসী। কিন্তু ফের একবার কালীপুজোর আগেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাঙালির মন খারাপ করে দিচ্ছে। তবে স্বস্তির খবর এটাই, আপাতত একটানা ভারী বৃষ্টি বা টানা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাংলার কয়েকটি এলাকাতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টিপাত চলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের মধ্যেই বাংলার আকাশে ফের একবার ভাসছে বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোর আগেই উত্তর ও দক্ষিণবঙ্গের মোট 6টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 12টি জেলায় আবহাওয়া মোটের ওপর রোদেলা থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উপকূলীয় অঞ্চল, উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, দেশের বেশিরভাগ জায়গা থেকেই প্রাক বর্ষা বিদায় নিয়েছে। শুধুমাত্র কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের কিছু অংশে এখনও সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর কালীপুজো এসে গিয়েছে, এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু একটি জায়গায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা এবং শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। কিন্তু কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বেশিরভাগ জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে তৈরি হবে, তাই এ রাজ্যের আবহাওয়ার ওপর তার কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গতকাল পর্যন্ত দিনভর আকাশ পরিষ্কার থাকলেও আজ থেকেই ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা। দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। আজ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর সোমবার থেকে মোটের ওপর আবহাওয়া মনোরমই থাকবে। ফলে নির্ভয়ে কালীপুজোর উৎসব কাটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চলতি মাসের শেষের দিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও দেখা যাবে। তবে কলকাতা সহ সমগ্র বাংলায় জাকিয়ে শীত পড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ মূলত শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে সমগ্র বাংলায়। কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, মূলত পরিষ্কার আকাশ থাকবে। ভোরে হালকা কুয়াশা দেখা দিতে পারে একাধিক প্রান্তে। হালকা শীতের শিশিরানিও অনুভূত হবে। এই সময়কালে রাজ্যের কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তার জেরে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলেও তার জেরে খুব একটা অস্বস্তিও হবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হওয়ার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। সপ্তাহের শেষে বাংলায় ফের হাওয়া বদল। শনিবার এবং রবিবার দুই বঙ্গেই একাধিক জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস। এই দুই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত 3টি জেলায়। বিশেষত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাস।
এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। এই সমস্ত এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে, তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। শনি এবং রবিতে উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং এবং নিচের দিকের জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই 3 জেলাতেই বৃষ্টি, ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আজ এবং আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটাই কম হতে চলেছে। হালকা শীত অনুভূত হবে ভোরে এবং সন্ধ্যায়। তবে বাদবাকি জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না আগামী দিন সাতেকে। উত্তরবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগামী দিন দুয়েকের মধ্যেই গোটা দেশ থেকে প্রাক বর্ষা বিদায় নিতে চলেছে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও রয়েছে ঘূর্ণাবর্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে। এর মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। বাকি জেলাগুলিতে উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস এবং দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও তৈরি হওয়ার পূর্বাভাস এই সপ্তাহের শেষে। আপাতত জাকিয়ে ঠান্ডা না পড়লেও সকালের দিকে থাকবে হালকা শীতের আমেজ এবং অনুভূতি। সকালের দিকে দেখা যেতে পারে হালকা কুয়াশা এবং রাতে কম হবে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং আর নিচের দিকের জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী 72 ঘন্টায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই 3টি জেলায়, থাকবে বজ্রপাতের আশঙ্কাও। শনিবার এবং রবিবার রাজ্যের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, আর বাতাসেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তবে তার জেরে অস্বস্তি খুব একটা বাড়বে না। আগামী 7 দিনের মধ্যে মাত্র 2 দিন ছাড়া বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে, যেই 2 দিন হলো শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢুকছে। বাকি বেশ কিছু জেলায় উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাবও থাকবে। পশ্চিমী এবং দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও তৈরি হচ্ছে এই সপ্তাহ শেষে। উত্তরবঙ্গে এই সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের এই 3 জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের আশঙ্কাও থাকবে, আর উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বাতাসও বইতে পারে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গে আজ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও মূলত পরিষ্কার আকাশই থাকবে দিনের বেশিরভাগ সময়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকবে, তবে খুব একটা অস্বস্তি হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হওয়ার প্রভাব বেশি থাকবে, তাই শীত শীত অনুভূতও হতে পারে। কিন্তু তাপমাত্রায় আপাতত বড়সড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আর রাতে হালকা শিশির এবং সকালে কুয়াশার সম্ভাবনা থাকছে।